যারা একইভাবে মুরগির মাংস খেতে খেতে একদমই বোরিং হয়ে যাচ্ছেন, ভিন্নভাবে মজার একটি রেসিপি খুঁজছেন, তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার সহজ রেসিপিতে থাকছে দই চিকেন। কম মশলা দিয়ে এই দই চিকেনটা খেতে এত বেশি মজা লাগে, আর এটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দই চিকেন রেসিপিটা তৈরি করার জন্য 1 কেজি ব্রয়লার মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসটা আমি স্কিন সহ নিয়েছি আর রেগুলার কাট দিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসের ভিতরে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। ফেটিয়ে নিয়ে টক দই 1 কাপ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। মশলাগুলো আজকে আমি শিলপাটায় বেটে রিসেন্টলি ব্যবহার করতেছি। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটি প্যানের ভিতরে 1 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর সব কিছু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই রেসিপিতে টাটকা মশলা ব্যবহার করলে বেশি ভালো হয়। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে মুরগির পিসগুলো উপর দিয়ে দেব। সবগুলো মুরগির পিস দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। একটা সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিব। অপর সাইডেও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মুরগির মাংসগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে। তারপর ম্যারিনেট করা সেই মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে আজকে কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি, আর এখানে কোনো শুকনো মরিচ বা গুঁড়া মরিচ ব্যবহার করব না। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে চিকেনে কোনো পানি ব্যবহার করিনি। টক দই দেওয়ার ফলে মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। মাংসগুলো 8 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। উপর থেকে এভাবে তেল ভেসে উঠলে বুঝতে হবে মাংসটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে তেলের পরিমাপ খুবই কম দিয়েছি। 2 কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। আমি যেহেতু আগে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি, তাই এখানে অল্প পানি দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে কয়েকটি ছোট ছোট কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এটা যেহেতু ব্রয়লার মুরগি, তাই আমি এখানে কোনো ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করব। আমি আবারও 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। চিকেনটা প্রায় 90% হয়ে গিয়েছে। তারপর আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 2 থেকে 3 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মুরগির মাংসটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। যারা এখনও তৈরি করেননি, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় কম লাগে, খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।